আসসালামু আলাইকুম, শাহিনা জান্নাত ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করতে আসলাম, সেটা হচ্ছে কচুরলতি দিয়ে শুটকির মাছ। আমরা বলি পুরপুরি, তো সেটা বানাবো, পুরপুরি বানাবো। তো পুরোপুরি ভিডিও দেখেন, অবশ্যই ভালো লাগবে। আর কীভাবে কচুরলতি দিয়ে শুটকি মাছ রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি এই যে কচুরলতিগুলো সুন্দর করে কেটে নেব। একটা ছোট পেয়েছি। সেই ভোরবেলা 4টার দিকে শিল পড়ছে, শিলাবৃষ্টি পড়ছে। এই যে দেখেন এখনো বরফ গলেইনি, দেখছেন কি অবস্থা। নেটে নেটে আটকে আছে। আমরা এখানে মাছ রাখছি হাউজে, ওখান দিয়ে মাছ একবারে হয়ে গেছিল, এমন অবস্থা হয়েছে। এই যে দেখেন এদিকে এমন অবস্থা হয়ে গেছে। এই যে দেখেন কত বড় বরফের চাক, বিশাল বড় বরফের চাক হয়ে গেছে। ঠান্ডা ভাইসে দিলাম পানির মধ্যে। ওই জায়গায় যায় বরফ পড়তেছে, পানির দিয়ে চলে গলে যাবে নি। পানির যায় থাকবে, পানি যেয়ে থাকলে গলে যাবে নি। ওইদিকে অনেক দেখেন, এদিকে লাউ গাছের অবস্থা দেখেন। লাউ গাছের অবস্থা আমার একেবারে, এটা অফিসের ভিতরে একবারে পাতা ছেঁড়া হয়ে গেছে, চিড়ে গেছে। দেখছেন পাতা এবারে ছিঁড়ে ছিঁড়ে গেছে, কীরকম বড় বড় তাহলে শিল পড়ছে। ভালো করে ছিলে নিতে হবে। এভাবে ছিলে এই যে একটা মাপ মতো আপনারা কেটে নেবেন। বাজারে যাই কচুরলতি দেখে আর লোভ সামলাতে পারলাম না, যার কারণে নিয়ে চলেই আসলাম। আগে গ্রামের দেশে কচুরলতি খাইতাম না, আর এখন ঢাকা শহরে এসে এখন কিনে কিনে খাই, তাও সেটা হাইব্রিড। কচুরলতি ছিলে নেওয়া শেষ, এখন এই যে পেঁয়াজ ছিলে নিচ্ছি। পেঁয়াজও ছিলে নেওয়া শেষ, এখানে আমি 5টার মতো পেঁয়াজ নিয়েছি। আর এই যে কচুরলতিগুলো সুন্দর করে ছিলে কেটে কেটে নিয়েছি। তখন এই কচুরলতিগুলো ভালো করে ধুয়ে নিব। পেঁয়াজ কেটে নিচ্ছি, কেটে নিয়ে একবার উঠবো, কিন্তু তার না পরে বুঝতে হয়। আর কচুরলতি কাটলে এই যে হাতের অবস্থা দেখেন, হাতের অবস্থা একদম শেষ। যেরকম খাইতে মজা সেরকম ঝামেলা। তো গামলাত করে ধুয়ে নিলাম, এটাই শেষ ধোয়া। কত পরিষ্কার হয়ে গেল। বন্ধুরা এই যে শুটকির মাছ, হ্যাঁ বলো, সরাসরি শুটকির মাছ বেশি করে দিই। এখন এখানে একটু তেল দিয়ে দিব। পানিতে দিচ্ছি, তাহলে একসাথে দুটো হয়ে গেল। গরম করে
দিয়ে ভেজে নিলাম, আবার গরম পানি দিয়ে ফুটে নিলাম, যাতে মাছের গায়ে কোনো ময়লা থাকলে বা ময়লা যেগুলো আছে সেগুলো ধুয়ে বের হয়ে যাবে, মাছটা অনেক সুন্দর নরম হয়ে যাবে। চুলাটা অফ করে দিলাম। কুরকুরি করার জন্য আমি এখানে এই যে রসুন এনেছি 2টা। শুটকি মাছের কিন্তু রসুনে মানে মজা বেশি। এখানে দিয়ে দিচ্ছি যে কাঁচামরিচ, আর এখানে পেঁয়াজ কুচি আছে 3টা, ভালো করে এখানে দিয়ে দেবো। এখন এখানে দিয়ে দিচ্ছি মশলা বাটা, আদা রসুন আর জিরা বাটা আছে একসাথে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ 1 চামচ আর 1 চামচের অর্ধেক। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিব সয়াবিন তেল। এবার আমি ভালো করে এটা মেখে নিব। ভালো করে মেখে নেওয়া হয়েছে। এখন এখানে দিয়ে দিব ধুয়ে রাখা কচুরলতি। কচুরলতি সব দিয়ে এখন ভালো করে মেখে নেব। ভালো করে এই যে মেখে নেওয়া শেষ। এখন এখানে দিয়ে দিচ্ছি পানি। শুটকির মাছটা একটু পরে দিব, আগে কচুরলতিটা ভালো করে জাল করে নেব, তারপর চুলাটা অন করে দেই, দিয়ে ভালো করে ঢেকে দিব। শুটকির মাছ যেগুলো ভেজে ভালো করে পানিতে ফুটে এই যে ভিজে রাখি, এগুলো এখন ভালো করে ধুয়ে নেব। বাড়িতে শুকানো শুটকির মাছ। আমার কচুরলতি কি অবস্থা দেখি। এখন একা একটা ক্যামেরা ধরে নিজে নিজে ভিডিও করতেছি। দেখেন একবারে গোলায় গেছে, কিন্তু এখন নরম নরম হয়ে গেছে। ফ্রাই প্যানটা ঘুরে ঘুরে যাচ্ছে, কি একটা অবস্থা। তো এর মধ্যে এখন দিয়ে দিব আমার এই যে ধুয়ে রাখা শুটকির মাছগুলো। তরকারি কিন্তু প্রায় হয়ে আসছে। এখন এখানে দেব 1 টুকরা লেবুর রস, কারণ যদি গলা ধরে তাহলে এই গলাটা ধরবে না। এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। ভালো করে এটা গলা চুলকাবে না, তারপরে দিলাম, কারণ এটাতে হাইবে গলা না ধরার সম্ভাবনা আছে, তারপরে দিয়ে দিলাম গলা না ধরে। এই যে আমাদের কচুরলতির তরকারি একদম ফাইনাল লুক হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিলাম। তো দেখেন এখনই কত লোভনীয় লাগতেছে, তাহলে ভাত খাইতে বুঝেন কতটা না স্বাদ লাগবে। তো এখন যাই গোসল করব, চুলা অফ করলাম, যাই গোসল করব, গোসল করে খাওয়ার সময় আবার দেখে দিচ্ছে। শুটকি দিয়ে কচুরলতি মানে অসাধারণ একটা খাবার, এই যে খুব ভালো একটা হেলদি খাবার। কিন্তু দেখি শুটকি খাই, দেখি শুটকি দিয়ে চিংড়ি দিয়ে কেমন লাগে, মানে এভাবে আমি কখনো খাইনি। ইচ্ছা চিংড়ি দিয়ে খাইতে পারি, চিংড়ি মাছের শুটকি দিয়ে খাইছি, বাট এমনি দেশি চিংড়ি দিয়ে মানে শুটকি দিয়ে খাইনি। না ভালোই, শুটকি মাছের তো ফ্লেভার সারা জীবন থাকবে।
ভালো হয়েছে। যে প্রসেসে রান্না দেখানো হয়েছে এই প্রসেসে আপনারা রান্না করবেন, রান্না করে খাবেন, আসলে অনেক ভালো লাগবে। আমি মাত্র ঘুম থেকে উঠলাম তো এই জন্য আমার চোখ মুখ কেমন জানি লাগতেছে। তো বন্ধুরা, শুটকিগুলো বলে নাকি বাড়িতে বানানো শুটকি, তো বাড়িতে বানানো শুটকি তো ওই জন্য কেমন জানি একটা ফ্লেভার, মানে একদম শুটকি শুটকি ফ্লেভার। কিনাগুলোর মনে হয় শুটকি ফ্লেভার থাকে না, সেই জন্য এ হচ্ছে ভালোই খেলাম, অনেক সুন্দর হয়েছে। তো এইভাবে সহজভাবে আপনারা রান্না করে খাবেন একদম গ্রাম্য স্টাইলে, শুটকি দিয়ে কচুরলতি দিয়ে সুন্দর একটা চটচড়ি রেসিপি। তো ভিডিওটা আমার এত পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন। তো আপনাদের ভালোবাসা একান্ত প্রয়োজন, আপনারা ভালোবাসা দিতেছেন না সেভাবে, একটু ভিডিও দেখতেছেন কিন্তু ভালোবাসা দিতেছেন না, একটু ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।